হেই গাইস, আগের দিনের ব্লগটা এখানেই এন্ড করেছিলাম বলে আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো দমদম থেকে আমি ট্রেনে করে চলে যাচ্ছিলাম শিয়ালদায়, এন্ড দেন শিয়ালদা থেকে বাস ধরে চলে এসেছিলাম আমি লেক টাউন শ্রীভূমিতে। আর এবছর শ্রীভূমির লাইটিংটা খুবই সুন্দর হয়েছিল, তাই এই সবগুলোকে দেখতে দেখতে আমি আস্তে আস্তে প্যান্ডেলের কাছে চলে যাচ্ছিলাম। বেশ 1 কিলোমিটার যাবত হাঁটার পরে অবশেষে আমি প্যান্ডেলের নিকটে চলে আসলাম। আর এখানে এসে দেখছি এখান থেকেই লাইনটা স্টার্ট হয়ে গেছে প্যান্ডেলের ঠাকুর দেখার। আর এভাবেই মানুষের ঠেলাগুতো খেতে খেতে অবশেষে আমি প্যান্ডেলের পুরোপুরি সামনেই চলে এসেছিলাম। আর দূর থেকে প্যান্ডেলটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর আমি আস্তে আস্তে সামনের দিকে চলে গেলাম। আর এখানেই গাইস লেখা আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025। আর এটাই হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2025-এর মা দুর্গা মূর্তি। আর এবছর প্যান্ডেলের লাইটিংটা আমার খুবই মুগ্ধ করেছিল। আর এরপর এই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম কিছু খেতে, যেহেতু আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিল, তাই আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম রাইস আর চিলি চিকেন। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা কোলাক টাওয়ারের এখানে চলে এসেছিলাম। আর এখান থেকে অটো নিয়ে আমরা চলে গেছিলাম বিধাননগর রোড স্টেশনে। দেন বিধাননগর থেকে ট্রেন ধরে আমরা আবারও চলে যাচ্ছিলাম শিয়ালদা স্টেশনের পথে। এরপর শিয়ালদা নেমে 2 কিলোমিটার মতো হাঁটার পরে আমরা অবশেষে চলে এসেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এবছর এখানকার থিম দেখে লিটারালি জাস্ট ঘুসবম চলে এসেছিল। तुमने मेरे पति को क्यों मारा? मुझे मार दो। छोड़ दिया मुझे जाके बोल। আর গাইজ এটা ছিল এখানকার প্যান্ডেলের ভিতরের থিমটা দেখে মনে হচ্ছিল যেন গুহার মধ্যে অনেক ধরনের কাজ দিয়ে সাজানো রয়েছে। আর এইটা ছিল সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা প্রতিমা। এন্ড গাইজ সবশেষে শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। সো ব্লগটা এখানেই এন্ড করছি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।